আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি এবং দোয়া করি প্রত্যেকেই ভালো আছেন। আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটা বিষয় ক্লিয়ার করব। জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক মানুষকে কোন কোন উপায়ে করে থাকে, অর্থাৎ এরপর এটার কিভাবে কাজ করে, একটা ব্ল্যাক ম্যাজিক মানুষকে কতটুকু ভয়ঙ্করভাবে কাজ করে এবং কতটুকু ভয়ঙ্কর হয়ে থাকে এই ব্যাপারে একটু ধারণা দিই। কোনো একটা জিনিস, একটা দ্রব্য, মনে করেন তাবিজ অথবা পুতুল অথবা রাহুচন্দ্রালের হার, এই সমস্ত জিনিস যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের ক্ষতির জন্য করে, একটা তাবিজ কবরে, শ্মশানে, বিশেষ করে রাহুচন্দ্রালের হার, এটা খুব ভয়ঙ্করভাবে জাদু কাজ করে। যারা এই ধরনের কাজ করে আসলে মূলত তাদের ঈমান থাকে না, তারা ঈমান হারা মানুষ। রাহুচন্দ্রালের হার দ্বারা কোনো মানুষ যদি অন্য মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে, এই হারটা না উঠে আনা পর্যন্ত এই মানুষ সুস্থ হয় না। সর্বশেষ একটা ব্ল্যাক ম্যাজিকের পরিণতি হচ্ছে মৃত্যু। এরপরে আপনি মাছের পেটের ভিতরেও জাদু ঢুকিয়ে দেওয়া যায়, অর্থাৎ তাবিজ ঢুকিয়ে দিয়ে মানুষকে জাদু করা যায়, ব্ল্যাক ম্যাজিক করা যায়। এরপরে মনে করেন পুতুল তৈরি করে, এইগুলা কাজ বিশেষ করে তান্ত্রিকরাই বেশিরভাগ করে থাকে। কোনো নুরি মুদাব্বিররা এই ধরনের কাজ করে থাকে না। একটা পুতুলের মধ্যে অসংখ্য সুই, বিশেষ করে সুই যেগুলা, এগুলা ঢোকায়, প্রত্যেকটা সুই ঢোকায়া এরপরে কাঁটা অথবা সুই যে যেভাবে পারে এইভাবে করে আমরা যে সমস্ত জিনিস উঠায় আনার পরে এইরকম সিমটম দেখি। বিশেষ করে এই সুই যে সমস্ত জিনিস চিকন 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 চিকন, এগুলা প্রত্যেকটা ঢোকানোর পরে তারা একটা মন্ত্রের মাধ্যমে এগুলা জাগ্রত করে দেয়। আর যত দিন যায় এগুলা তীব্র আকার ধারণ করে এই মানুষটাকে একদম দুর্বল করে দেয়, একদম মৃত্যু পর্যায়ে নিয়ে নেয়। এই সমস্ত জিনিস যারা করে এবং এটার প্রতিক্রিয়া হচ্ছে এই জিনিসটা উঠায় আনার আগ পর্যন্ত ওই মানুষ সুস্থ হয় না, পরিপূর্ণ সুস্থ হয় না। যতই চিকিৎসা করার পরে এই মানুষ সুস্থ হয় না। কিন্তু যখন এই পুতুলটা, এই তাবিজটা অথবা রাহুচন্দ্রাল হার, এই জিনিসটা উঠায় আনা হয়, তারপরে এই মানুষ সুস্থ হয়। এই জিনিসগুলো আগে উঠায় আনতে হয়। এটা খুবই ভয়ঙ্কর। যারা এই সমস্ত কাজ করে তারাও ভয়ঙ্কর মানুষ, তারা খুবই